আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি যাচ্ছি পাঁচচর থেকে ভ্যালি ব্রিজের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন হালকা হালকা কুয়াশা, যতটা কাছে যায় ততটা বোঝা যায় না। তবে আরেকটু সামনে গেলে বোধহয় এরকম মনে হয় যে আরেকটু সামনে গেলে কুয়াশাটা আরও বাড়তে হবে, কিন্তু তা না। যেহেতু রাস্তায় অতিরিক্ত গাড়ি চলাচল করছে, কুয়াশাটা কেটে যাচ্ছে। তো যে আবসা আবসা দেখা যাচ্ছে, ওদিক দিয়ে তো আর গাড়ি গুড়ি চলতেছে না, মানুষ চলতেছে না, এই কারণে কুয়াশাটা ভেসে আছে উপরে বা দূরে। তো যত কুয়াশা ততটাই শীত কম। যত কুয়াশা পড়বে শীত ততটাই কম থাকবে। আবার যদি হালকা বাতাস থাকতো তাহলে কিন্তু কুয়াশাটা আর থাকতো না, চলে যেত। যাই হোক, আমাদের মাদারীপুর শিবচরে পুরাতন কারাকান্দি ফেরিঘাট, যেই হাই রোড ছিল আগে, ঘাটের যেই রাস্তাটা ছিল, সেই রাস্তায় আছি। দেখতেই পাচ্ছেন দূর থেকে বোধহয় অনেক কুয়াশা আছে, কুয়াশা পড়ে আছে। সামনে গেলে হয়তো বা চোখে কিছু দেখতে পাবো না, ঠিক তা না। দেখা গেছে কাছাকাছি গেলে কুয়াশা আবার নাই। তো আপনারা যে যেই জেলার থেকে দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওই এলাকার কী অবস্থা, ঘন কুয়াশা আছে কি না, বা শীত কেমন পড়ছে। আমাদের এখানে শীত কিন্তু মোটামুটি ভালোই। দেখা গেছে যারা ভ্যান চালক, অটো চালক, তাদের একটু শীত বেশিই করে, কারণ রাস্তাতে চলতে হয়। আর এমনিতে দেখা গেছে জ্যাকেট লাগে না, যদি একটা গেঞ্জি একটা শার্ট পরে ঘোরা যায়, এরকম শীত। যাই হোক, সবাই কমেন্ট করে জানাবেন কে কই থেকে দেখছেন। এবার আপনাদের এলাকায় শীতের প্রভাবটা কীরকম এবছর। গত বছর কিন্তু আমি একটা শীতের ভিডিও দিয়েছিলাম, সেই সময় কিন্তু প্রচুর শীত পড়েছিল। আর এবছর এই প্রথম কুয়াশা পড়লো। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি মোল্লা ইশাক এন্টারটেনমেন্ট। যে কোনো ভিডিও এটার মধ্যে দেওয়া হয়, আমি আপলোড দিয়ে থাকি। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব যে আপনাদের ভালোবাসায় আজকে প্রায় 900 সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়েছে। হয়নি, তবে হইতে বাকি 20টা সাবস্ক্রাইবের মতো বাকি। যাই হোক, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই দোয়া করবেন যেন আবার আগামী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং নিজের পরিবারদের সময় দিবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। অতএব আত্মীয় স্বজনের যে হক, সেটা অবশ্যই সবাই একটু মন দিল দিয়ে বজায় রাখবেন। আল্লাহ হাফিজ।